এই যে বড় ননদ মামুন আর আমি যাচ্ছি মামুনের বাড়িতে, পাশেই ওর বাড়ি, কাছেই, হেঁটেও যাওয়া যায়, তো রিক্সা করেই যাচ্ছি। ও কিন্তু তোমাদের একটা কথা বলিনি, মামুন ও কিন্তু আমার পুরো বন্ধু। আমি কিন্তু এখানে বিয়ের পর মানে এসে মানে অনেক গল্প ওর সাথে অনেক থেকেছি, আমি এখানে প্রচুর গল্প আড্ডা দিয়েছি। তো এখন অনেক বছর পর এসছি, তো চলো ওর বাড়ি যাই, তারপর আবার কথা হচ্ছে। চলে এসেছি, দেখো 2 মিনিট লাগলো, এইটুকুর জন্য আবার রিক্সা করে এসেছি। এখন ননদের বাড়ি চলে এসেছি, এই যে এটা ননদের বাড়ি, দেখেছো, এটা ওর বাড়ি। ওই যে তালা খুলছে, ও ঘরে যাব। চলো ঘরে যাই। ওদের নিজে মানে নিচের ঘর, হ্যাঁ দেখেছো কথাটা কেমন আসছে, কারণ এই ঘরের নিচে ওরা কেউ থাকে না। এই ঘরে ওর শ্বশুর যখন ছিল, মানে শ্বশুর এখন নেই, এই যে ওর শ্বশুর যখন বেঁচে ছিল এই ঘরে থাকতো, এখন এই ঘরটা শ্বশুর আর এই যে শাশুড়ি, ওর কেউই নেই এখন, তো এখন এই ঘরটা ফাঁকাই। আমার পরিচয়টাই তো তোমাদের কাছে দেওয়া হয়নি। আমি সোনাত্তরী, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের একটা কথা বলছি বন্ধুরা, আমি 2 বছর ধরে ভিডিও করছি, কিন্তু কোনো দিন আমার কমেন্ট বক্স বন্ধ হয়নি। আমি এত বছর বলতে 2 বছর ধরে যে ভিডিও করছি শর্ট বা ব্লগ, আমার কখনো কমেন্ট বক্স কখনো বন্ধ হয়নি। কিন্তু হঠাৎ করে এর আগে আমি একটা শর্ট ভিডিও করেছি, সেই শর্ট ভিডিওর চ্যানেল কমেন্ট বক্সটা বন্ধ ছিল। তো ওটা আমি পরে বুঝতে পারলাম আমি বাচ্চাদের দেখিয়েছি বলে কমেন্ট বক্সটা বন্ধ, তো সেটা বুঝেছি। কিন্তু আমি আগের দিন যে ব্লগ ভিডিওটা তোমাদের কাছে দিয়েছি, তোমরা অনেকেই বলেছো দিদিভাই কমেন্ট বক্স বন্ধ, কমেন্ট করা যাচ্ছে না। তো আমিও সেটা লক্ষ্য করেছি যে ভিডিওতে কমেন্ট বক্সটা বন্ধ রয়েছে। তো আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি, আমার মনটা খুবই খারাপ ছিল তোমাদের কমেন্ট দেখে, যে আমার কমেন্ট বক্সটা বন্ধ কেন, কি হলো, আমি ভিডিওতে কি ভুল করেছি, আমি তো বুঝতে পারছিলাম না কেন কমেন্ট বক্সটা বন্ধ। তা আমি পরে বুঝতে পারলাম যে আমাকে এক বন্ধু বলল তুমি ভিডিওতে বাচ্চাদের বেশি দেখিয়েছো। আমি ভিডিওতে বাচ্চাদের একটু বেশি দেখিয়ে ফেলেছি, সেই কারণে ইউটিউব থেকে আমার কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আমি এটা জানতাম না, এখন জানলাম। তো এভাবে আর কখনো আমি এত বাচ্চাদের দেখাবো না, এভাবে করব না ভিডিও, না জানলে যেটা হয়। তো যাই হোক, কি আর করা যাবে বলো। দেখো মানি প্লান্ট গাছটাকে যে লাগিয়েছে সঞ্জীবদা, মানে মামনের বর, আর এই যে দেখছো এটা কিন্তু দড়ি পাকিয়ে পাকিয়ে এমন করেছে, মানে এটা বেয়ে বেয়ে ওই গাছটা উঠবে। দেখেছো কি সুন্দর কাতার দড়ি, যে কাতার দড়ি বলে, ওই কাতার দড়িটাকে এরকম পাকিয়ে রেখেছে। আরও গাছ আছে ছাদে, চলো তোমাদের দেখাচ্ছি আমি। মামন আবার এখানে এসে দেখো কাঁচা শুরু করেছে, মানে সঞ্জিতদা আবার কাজের সূত্রে ইউপি যাবে 1 সপ্তাহের জন্য, তাই ও আবার এখন এসে কাছাকাছি ভিজিয়ে দিল। দেখো চলে এসেছি ওদের 3 তলায়, এইখানে ওদের রান্নার আয়োজন, ঠিক আছে। এইটা ওর ডাইনিং, দেখেছো, এটা ওর ডাইনিং, আর এইটা হচ্ছে গিয়ে ওর রান্নাঘর। এই যে এটা হচ্ছে গিয়ে ওর রান্নাঘর, আর এই যে ছাদ, এই দেখো ছাদের দরজা। দেখো এবার তোমাদের দেখাচ্ছি গাছ, শুধু কত গাছ। ওই বট গাছটা কোথায়? এইটা গো, এটাই কি সেটা, সেই পুরনো গাছটা? তাই আমি যে 6 বছর আগে এসেছি এই বট গাছটা তখন ছিল। এটা অসত্য না, আমি বট গাছ দেখেছিলাম, এটা অসত্য গাছ না, এটা না, এটা অসত্য গাছ। আর পাশের এটা কি গাছ মামুন? সঞ্জীবদার না খুব গাছের শখ, দেখো আরও দেখাচ্ছি। ও বাবা, এটা হচ্ছে কাঠফুল গাছও লাগিয়েছে, কিন্তু কাঠফুল গাছের টপটা ছোট হয়ে গেছে। কি বোগানপলি? এটার উপর ফুল, এটা কি ফুল না এমনি গাছ? ও আচ্ছা 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 আচ্ছা, ও এই একটা বট গাছ দেখেছো, এই দেখো ঝুড়ি নেমেছে, দেখো ওই দেখো ঝুড়ি বানিয়েছে,
বট গাছের ঝুড়ি নেমেছে দেখো। ওই দেখো ছড়া আলু, এই দেখো ছড়া আলু গাছ উঠেছে। ওমা, ওটা ছড়া আলু। ওই দেখো ছড়া আলু গাছ লাগিয়েছে, দেখেছো? ওই দেখো বেয়ে বেয়ে উঠেছে। দেখো ছাদে, সব ছাদে দেখো, টবের মধ্যে কিন্তু সব গাছ। করলা এখন নেই, কটা খেয়েছি। ও শিউলি ফুল গাছও লাগিয়েছো টবে? হ্যাঁ শিউলি, আর এই দেখো করলা হয়েছিল আমার, কটা খেয়েছি 3-4টে। ও এখন নেই। ও দেখো করলা হয়েছিল, সব মানে দরকারি গাছ, সব দরকারি গাছ। দেখো কত সুন্দরবনে গিয়েছিলাম, সুন্দরবনের এটা প্রায় 10 বছরের পুরনো। তাই? কাঁকড়া গাছ, সুন্দরবনের গাছ। এটা সুন্দরবন থেকে নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো ঝুড়ি উঠেছে। ও এটারও ঝুড়ি বেরোয়? এই ঝুড়ি মানে ওই যে এগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শিকড়, শিকড়গুলো। এটা ভালো দেখেছো? দেখেছো? আর এই দেখো কত গাছ, দেখো তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো, এটা যে ক্যাকটাস কাঁকড়া গাছ তো। হ্যাঁ এই যে ও বাবা কি দারুণ! এটা কি গাছ জানো বললে? কাঁকড়া গাছ। এটা সুন্দরবনের কাঁকড়া গাছ। গাছের গোড়াটা তোমাদের আমি দেখাচ্ছি একটু। এই দেখো ওই গাছের গোড়া দিয়ে দেখো কেমন বেরিয়েছে, দেখেছো? এগুলো শিকড় কিন্তু না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব শিকড়। কেমন করে বেরিয়েছে দেখো শিকড়গুলো, দেখো কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে যেন মাটির আলু, এত সুন্দর লাগছে। এই দেখো কত গাছ। আর বট গাছ কোথায় বললে? ওইটা ঝাউ গাছ। চলো আরো গাছ দেখাচ্ছি। ওই দেখো ওপরেও গাছ আছে কিন্তু অনেক। চলো ওপরে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি ওপরের গাছগুলো। ও বেগুনও হয়েছে গাছে। এটা হচ্ছে 3 তলার ছাদ নাকি? এটা 3 তলার ছাদ। এই দেখো এটা কি গাছ, গোড়া এত মোটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা এই যে কি ফুল গাছ ভুলে গেছি। বাবা দেখো গাছের গোড়াটা দেখো, ওয়ান টাইপ অফ ক্যাকটাস। গাছের গোড়াটা দেখেছো কি মোটা? বাবা জবা ফুল হয়ে রয়েছে, বাড়ি নেই কতগুলো জবা ফুল হয়ে রয়েছে। দেখেছো সঞ্জীবিতা? দেখো আবার কি সুন্দর করে দিয়েছে ওপরে, মানে ছায়াও পাবে আবার জলও পাবে গাছে। দেখেছো কি সুন্দর করেছে? এই যে বলছি না বেগুনি রঙের, এই যে বেগুনি রঙের, হ্যাঁ হ্যাঁ এটাকে দেবকাঞ্চন বলে। ও এই গাছের যত্ন করতে হয় কত, দেখেছো? ওরে বাবারে, এই দেখো কুল গাছ, দেখো দেখেছো কি সুন্দর কুল গাছ। বাবা কাঠফুল গাছটা কত বড় হয়েছে মামন! এ তো সে মাটিতে লাগালে যেরকম হয় সেরকম। এটা কি কাঠফুল, সাদা নাকি লাল? ও ওই যে বুঝতে পেরেছি, দারুণ লাগে এই ফুলগুলো, থোকা ধরে হয় তো ভাল লাগে। দেখো কাঠফুল গাছটা কি সুন্দর। কোনটা? ও এখানেও আছে, ও এই জাপটে ধরেছে। ও এখানে আছে নীলকণ্ঠ গাছ, এর ভেতরে এই যে। ও ছড়া আলু গাছগুলো কি লাগিয়েছো নাকি? সঞ্জীবী লাগিয়েছে, আলু এনে লাগিয়েছে। ঘুরতে গেছিলাম এক জায়গায়, সেখান থেকে। ওই যে এইটা কি সেই বট গাছটা? বাবা কত বট গাছ লাগিয়েছে। ও তাহলে এটাই দেখেছি আমি, এটাই ছিল, এটাই পুরনো বট গাছটা যেটা আমি দেখেছি। এই দেখো এখানে পঞ্চবটি করেছে সঞ্জিত, এখানে কিন্তু 5টা বট গাছ আছে। এখানে আছে 5টা বট গাছ, দেখেছো? সব কিন্তু ঝুড়ি নেমেছে, কি দারুণ লাগছে দেখো। এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি। দেখেছো কি সুন্দর। ও বাবা বেগুন হয়েছে তো গাছে, ওই দেখো একটা বেগুন হয়ে রয়েছে গাছটায়। আবার এই দেখো পেয়ারা হয়েছে গাছে, ডাসা মিষ্টি পেয়ারা। তাই এই দেখো পেয়ারা হয়েছে, ওখান দিকেও 2টো পেয়ারা হয়েছে, দেখেছো? ওমা 3টে পেয়ারা। এই দেখো এই ডালে 3টে পেয়ারা হয়েছে, দেখেছো? হ্যাঁ এই দেখো সজনে গাছ, সজনে গাছে সজনে হয় কিন্তু, দেখেছো? সজনে ফুলের বড়াও খেতে পারবে, সজনেও খেতে পারবে। উরি বাপরে, সজনে গাছে তো অনেক দিনের মনে হচ্ছে, গোড়া তো মোটা। আর বলে তো কি বড় বড় টব যে। আবার পুঁই শাকও হয়েছে, আবার ওদিকে পুঁই শাকও হয়েছে। দেখো তোমাদের পুরো আমি একটা বাগান, নার্সারি, নার্সারি তোমাদের ঘোরালাম সবাইকে। হ্যাঁ যে এই ফুলটার একটা গন্ধ হয়, সুন্দর গন্ধ হয়, দেখেছো? এই আরেকটা বট গাছ, এর পেছনে কিন্তু খাটনি আছে, এত গাছ। এটা কি গাছ গো মামুন এত বড়? এটা হচ্ছে এই যে হরিতকি। ও হরতকি গাছ, এই দেখো হরতকি গাছ, দেখেছো?
কি লাগায়নি, একটা আমলকি গাছ লাগাতে বলবে এবার। তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ বাড়িতে লাগায়, কি কত কিচ্ছু হয় না। দেখো তেঁতুল গাছও লাগিয়েছে, দেখেছো? তেঁতুল গাছের এরকম পাতা মুড়ে থাকে নাকি মামু? তেঁতুল গাছ, এই যে তেঁতুল না, তেঁতুল গাছ না, এই যে এটা তেঁতুল গাছ, এই যে এটা তেঁতুল গাছ, ওটা তেঁতুল গাছ না, ওটা মনে হয় লজ্জাপতি ওরকম পাতা মুড়ে। আমলকি গাছ, এটা আমলকি গাছ। ও এইটা আমলকি গাছ, এটা হচ্ছে গিয়ে আমলকি গাছ, আর যেটা আগে দেখালাম ওটা তেঁতুল গাছ। দারুণ লাগছে বাবা, এর পেছনে খাটনি আছে। ননদের বাড়ি থেকে চলে এসেছি মামা বাড়ি আবার। তো এখানে এসে দেখো আবার গল্পের আসর বসেছে, সবাই মিলে আবার গল্প আড্ডা দিচ্ছি। আর আগের দিন যে তোমাদের আমি ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটাই কিন্তু আমি দুভাগে ভাগ করেছি। আগের দিন গেছে প্রথম পার্ট, আর এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টটা তোমাদের কাছে আজকে আমি পৌঁছে দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমাকে দুভাগ করতে হয়েছে। তো চলো গল্প আড্ডা দিয়ে এখন হবে রাতের খাওয়া দাওয়া। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে, সবাই এখন খাচ্ছে। আর যেহেতু কালকে সোমবার, এটা রোববারের ভিডিও, সবাই এখন বাড়ি চলে যাবে। তার কারণ কালকে সোমবার সকাল থেকে সবার কাজ শুরু। ননদদের স্কুল আছে, নন্দা জামাইরাও কাজে যাবে, তারপর মামারও অফিস আছে, সবার কাজে ব্যস্ত। সোমবার মানেই সকাল থেকে সব ব্যস্ত, বাচ্চাদের স্কুল আছে, যে যার মতন কালকের থেকে ব্যস্ত হয়ে যাবে। বড় মামার ঘর থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছোট মামার ঘরে। তো এখানেই ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি সামনের দিন চলে আসব। তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো।